আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি আমার নাম বলেন। আশিফ ইকবাল। আশিফ ইকবাল, আমি ইন্ডিয়া, দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি, আমার প্রশ্ন হলো যে আমরা যারা সহি আকীদার সাধারণ মানুষ হিসেবে আছি, তো আমরা আমাদের দায়িত্ব কতটুকু দ্বীন ইসলাম প্রচারের ক্ষেত্রে? কারণ আমাদের তো অতটা সাধারণ অতটা নেই। তো একজন সাধারণ মানুষকে কিভাবে আমরা দাওয়াত দিব, আপনার কাছে এটাই জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ভাই জিজ্ঞেস করছেন যে আমরা সাধারণ মানুষ যারা সঠিক পথে এসেছি, সহি আকীদা শিখতে পেরেছি এবং গ্রহণ করেছি, শিরক বিদআত থেকে মুক্ত হতে পেরেছি, তাদের কতটা দায়িত্ব দাওয়াতি ক্ষেত্রে, অন্যদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। প্রথম ফরজ দায়িত্ব হচ্ছে ইলম শিখা। আপনারা অধিকাংশ ভাইয়ের এরা বোনেরা যারা হেদায়েত হয়েছে নতুন নতুন, তাদের প্রথম যেটা জরুরি কাজ সেটা হচ্ছে বেশি বেশি উপকারী ইলম শিখতে হবে। তাওহীদ আকীদার ক্ষেত্রে, ফিকহ মাসাইলের ক্ষেত্রে এবং কোরআন ও হাদিসের দলিলের ক্ষেত্রে কিছু দলিল মুখস্থ করার চেষ্টা করতে হবে, অর্থ জানার চেষ্টা করতে হবে। এভাবে এলেম বাড়াইতে হবে যতটা যার পক্ষে সম্ভব। সবাই একই বয়সে নেই আর একই অবস্থায় নেই, যার জন্য যতটা সম্ভব প্রথম কাজ হচ্ছে এলেম শিখা। আর তারপরে যে এলমগুলো শিখেছেন সেগুলি আপনার আশেপাশের লোকদের কাছে যে এলম সম্পর্কে আপনি নিশ্চিত যে এটা, এই ক্ষেত্রে আমার ইলমুল ইয়াকিন আছে, এটাই হচ্ছে সহি, এতটা জানা আছে। আর এগুলি সাধারণ বিষয়, খুঁটিনাটি বিষয় নয়, আপনার মতভেদপূর্ণ নয়, ইখতিলাফি মাসাইলে ঢুকবেন না। কারণ আপনাদের কতটা এলেম আছে যে ইখতিলাফি মাসালায় সিদ্ধান্ত দিতে লাগবে না আর মানুষকে ফতোয়া দিতে লাগবে। এই জন্য সংক্ষেপে বলি যে ফতুয়ায় কখনো ঢুকবেন না। সাধারণ ভাইদেরকে বলছি, ব্রাদার্স ভাইদেরকে বলছি, সিস্টার্সদেরকে বলছি যে ফতুয়ায় ঢুকবেন না। যারা এক শ্রেণীর ব্রাদার হয়ে বক্তব্য করছেন, নিজেকে বক্তব্যে সীমিত রাখুন, কখনো ফতুয়া দেবেন না যদি আপনাদের জানা থাকে। ফতুয়াটা জানা আছে কিন্তু ফতুয়ার উৎস সম্পর্কে কতটা জ্ঞান আছে, আরবি ভাষাই তো ভালো করে বুঝেন না। হয় উর্দু থেকে পড়ে এসছেন, আর না হইলেও বাংলা বিভিন্ন কিতাব থেকে পড়ে এসছেন দলিলটা, অথবা আলেমদের কোন আলোচনা থেকে শুনেছেন দলিল ভিত্তিক কোন একটা আলোচনা, আর তারপরে সেটা নিয়ে ফতুয়া দেওয়া শুরু করলেন। ফতুয়া থেকে বেঁচে থাকবেন। এক। দুই নম্বর কথা হচ্ছে যে কিতাবি দর্শ দেওয়া শুরু করে দেবেন না। এই যে আলাম উসুন্নাল মানসুর, আমি দার্স দিচ্ছি, এই কিতাব শুরু করে দিলেন একজন ব্রাদার, আর তারপরে কিতাবের দার্স দেওয়া শুরু করে দিলেন, সারহুসুন্নাহ দার্স দেওয়া শুরু করে দিলেন, কিতাবুত তাওহীদের দার্স শুরু করে দিলেন, অথচ আরবি ভাষা ভালো করে বুঝেন, আরবি ভাষা বোঝেন না। কোনো একটা কিতাব বাংলায় আছে, অথবা কোনো একজন আলেমের হয়তো আলামুসান্না সারহা আছে, আর সেটা থেকে আপনি দার্স দেওয়া শুরু করেন। এই দুটো কাজ বর্জন করবেন। তো মানুষকে দাওয়াত দেওয়া মানে এই নয় যে কিতাব নিয়ে বসে যাওয়া একবারে ওস্তাদের মতো আর শেখের মতো। আর মানুষকে দাওয়াত দেওয়া মানে এই নয় যে ফতোয়া দেওয়া। এই দুটো কাজ থেকে বেঁচে থাকবে, আপনাদের কল্যাণ হবে, নিজেকে জাহান্নামের ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখতে পারবে। আর তারপরে সাধারণ কথা যেগুলো তাওহীদের কথা, সুন্নাহর কথা, শিরক বিদআত থেকে সতর্ক করা, আর খুঁটিনাটি অত সূক্ষ্ম বিষয়ে ঢুকবেন না। এইভাবে দাওয়াত দেন, আর আশেপাশের লোকদেরকে দাওয়াত দেন। আমি আমার আলোচনায় বলেছি যে একজন সাধারণ মানুষ যদি তার নিজের বংশে, অর্থাৎ নিজের বাবার বংশে, আর নিজের মায়ের বংশে, মামা নানা নানির বংশে, আর নিজের শ্বশুর বংশে, এই তিনটা বংশে যদি দাওয়াত পৌঁছে দেয় তো দেশের অবস্থা পাল্টে যাবে দ্রুত। এতটা করবেন। আর আপনাদেরকে স্টেজে উঠে যেতে হবে, আর খুতবায় উঠে যেতে হবে, আর কিতাব নিয়ে বসে যেতে হবে, আর কিছু স্টুডেন্ট আপনাদেরকে কালেকশন করে শুরু করে দিবেন দাস দেওয়া। এইসব কাজগুলি ভালো নয়। আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করে। জি।